টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী এলাকা। এটি বিখ্যাত টাঙ্গাইলের শাড়ি, ঐতিহ্যবাহী চমচম, মাওলানা ভাসানী মাজার, মহেরা জমিদার বাড়ি এবং নবাব বাড়ি নামেও পরিচিত। শিল্প, সংস্কৃতি আর রাজনীতিতে টাঙ্গাইলে রয়েছে গর্ব করার মতো ইতিহাস। যমুনা সেতুর নিকটে অবস্থিত হয় ভ্রমণকারীদের কাছে এটি অন্যতম একটি আকর্ষণের জেলা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইলের সবচেয়ে বড় গম্বুজের মসজিদ, অর্থাৎ 201 গম্বুজের মসজিদ, সেটা দেখার জন্য আজকে আমরা চলে এসেছি। তো আজকে যেহেতু শুক্রবার, কিছুক্ষণ আগে আমরা জুমার নামাজ আদায় করলাম। তো এখন আমরা আপনাদেরকে চেষ্টা করব এই মসজিদটা, সম্পূর্ণ মসজিদটা ঘুরে ঘুরে দেখার জন্য। তো বাংলাদেশে বললে ভুল হবে, সারা বিশ্বের এত গম্বুজের মসজিদ হয়তো বা কোথায় খুঁজে পাবেন না। আমার লাইফের ফার্স্ট আমি দেখলাম যে এই 201 গম্বুজ মসজিদ, এবং এত গম্বুজের মসজিদ হয়তো বা আর কোথাও নেই আমার জানা মতে। তো উপরে গেলেই হয়তো দেখতে পারবো। এইটাই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। এত পরিমাণে ভিড়, সারা দেশ থেকে মানুষ আসছেন শুধু এটা দেখার জন্য। দেখুন কি পরিমাণ মানুষ। অনেক লোক কিন্তু এখানে উপরে যাচ্ছে শুধু এই গম্বুজ দেখার জন্য আর কি। এই যে দেখুন, এই দুপুরে আমরা এসে পৌঁছালাম 201 গম্বুজ মসজিদে। আশেপাশে তাকিয়ে দেখি সারা দেশ থেকে, নানা প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেছে এই স্থাপনাটি এক নজর দেখার জন্য। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে, কেউ বা এসেছেন একটু শান্তি, ইতিহাস আর স্থাপত্যের ছোঁয়া পেতে। রৌদ্রটা একটু কড়া, কিন্তু মানুষের আগ্রহ যেন তার চেয়েও বেশি। এত গরমেও মানুষ মোবাইলে ছবি তুলছেন, ভিডিও করছেন, কেউ বা আবার লাইভ দিচ্ছেন। এখানে এসে শুধু মসজিদ নয়, একটা অনুভূতি কাজ করে, যেন বাংলার ইতিহাস, স্থাপত্য আর ধর্মীয় ইতিহাস একসাথে মিশে গেছে। যারা এখনো আসেননি তারা অবশ্যই একদিন সময় করে এই 201 গম্বুজ মসজিদটা দেখে যাবেন। চোখ ধাঁধানো এই স্থাপনা দেখতে আসলেই আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর এটাই হচ্ছে মূল আকর্ষণ। বাচ্চা থেকে বয়স্ক সবাই যেন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এই বিশাল গম্বুজগুলোর দিকে। মনে হচ্ছে যেন একটা ইতিহাস নিদর্শনের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে ধর্ম, সংস্কৃতি আর স্থাপত্য মিলে গেছে একসাথে। এক গম্বুজ মসজিদের গম্বুজগুলোই হলো এই মসজিদের সবচেয়ে বড়, চমকপ্রদ এবং বিশেষ আকর্ষণ। মোট 201টি গম্বুজ রয়েছে, যার কারণে মসজিদটির নামকরণ করা হয় 201 গম্বুজ মসজিদ। মাঝখানে রয়েছে একটি প্রধান বিশাল গম্বুজ, যেটি সবচেয়ে বড়। 201 গম্বুজ মসজিদ শুধু একটি প্রার্থনার স্থান নয়, এটি একটি ইসলামী স্থাপত্যের এক চিরন্তন নিদর্শন। এটি বাংলাদেশের এক গৌরব, সৌন্দর্য, যা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে আরও সুন্দরভাবে তুলে ধরেছে। বাংলাদেশের টাঙ্গাইল জেলায় গোপালপুর উপজেলায় অবস্থিত এক বিশাল ও দৃষ্টিনন্দন স্থাপত্য। এই মসজিদটি মূলত একজন ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করা হয়েছে, যার উদ্যোক্তা হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি একজন সমাজসেবক ও ব্যবসায়ী। 2013 সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।
এই মসজিদে আছে 201টি গম্বুজ এবং 9টি মিনার। প্রতিটি মিনারে প্রায় 450 ফুট উচ্চতা, যা দূর থেকে কোথাও নজর কাড়ে। মসজিদটি তৈরি করা হয়েছে এক বিশাল এলাকা নিয়ে, প্রায় 15 একর জমির উপর। এখানে একসাথে 30 থেকে 50 হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভিতরের সৌন্দর্য, ঝাড়বাতি, মার্বেল পাথর আর আরব উপদেশের ডিজাইন সত্যি দর্শনীয়। এটি শুধু নামাজ পড়ার জায়গা নয়, বরং এটি ইসলামী স্থাপত্যের নিদর্শন। এখানকার পরিবেশ, গম্বুজের সংখ্যা এবং নির্মাণশৈলী একে দেশের অন্যতম সুন্দর মসজিদ হিসেবেই গণনা করা হয়। একটা কথা বলতে ভুলেই গেছি, মসজিদের সামনে কয়েকটা হোটেল দেখা গেলেও খাবারের মান বেশ ভালো না বলেই মনে হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ছিল আর খাবারের স্বাদও খুব একটা সন্তুষ্টজনক ছিল না, তাই ভিডিও করা ঠিক মনে করিনি। তাই যারা এখানে আসবেন একটু সতর্কতার সাথে খাওয়া দাওয়া করবেন। এই মসজিদটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাসান মিয়া এই মসজিদটি নির্মাণ করেন তার নিজ অর্থ ব্যয় করে। 2013 সাল থেকে এখন চলতেছে 2025 সাল, অর্থাৎ প্রায় 12 বছর হলো এই মসজিদে কাজ করা হচ্ছে। এখনও কিন্তু এই মসজিদের কাজ সম্পূর্ণ হয়নি। মসজিদটির মূল আকর্ষণ হচ্ছে উপরে যে আপনাদেরকে 201টা গম্বুজ দেখালাম, সেই এক গম্বুজ। মসজিদটি মূল ভবনেই রয়েছে 201টি গম্বুজ এবং 9টি মিনার। এর মধ্যে কেন্দ্রীয় মিনারটি 450 ফুট উচ্চতা বিশিষ্ট, যা নির্মাণাধীন অবস্থা। মসজিদের প্রাঙ্গণেই রয়েছে দোয়ানামা, আজান টাওয়ার এবং ওযুখানা, একাধিক জলাধার। আর পাশেই রয়েছে ওযুখানা, অর্থাৎ এই মসজিদের ভিতরে একসাথে নামাজ আদায় করতে পারবেন প্রায় 30 থেকে 50 হাজার মুসল্লি। তাহলে একবার চিন্তা করুন যে এই মসজিদটি আসলে কত বড় হতে পারে। এই সামনে যে ইমাম সাহেব যে নামাজ পড়ায় সেই মেম্বারটা স্থাপন করা হয় 13ই জানুয়ারি 2020, অর্থাৎ আজ থেকে প্রায় 5 বছর হলো। এবং এই কারুকার্যগুলো দেখুন যে কত সুন্দর, এবং মার্বেল পাথর, হয়তোবা এগুলো মার্বেল পাথর দিয়ে কাজ করা হয়েছে। টাইলস হলে বোঝা যেত, বাট এগুলো মার্বেল পাথর মূলত। ভিতরের কাজগুলো কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। একটু উপরের দিকে দেখায় যে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কোরআনের আয়াত, অর্থাৎ আল্লাহর নাম দেওয়া আছে, পবিত্র কোরআন শরীফ কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এগুলো কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হলে আশা করা যায় যে দেখতে আরও সুন্দর দেখা যাবে। এবং ভিতরে কিন্তু আরও কিছু ডেকোরেশন, আরও অনেক কাজ কিন্তু ভিতরে বাদ পড়ে আছে। বলুন। আসসালামু আলাইকুম। মসজিদ ঘর তখন না, এই মসজিদে মনজান করুন মোহাম্মদ রফিকুল ইসলাম, সারা বাংলাদেশের জলপানের ডাইরেক্টর, বুঝছেন। সেখান থেকে সেনে মুক্তিযোদ্ধার করে মুক্তিযোদ্ধা নাইয়া পাড়ার সকল ছোটো বড়ো সবাইকে ডাকলো, আমি আর একটা মসজিদ করে মুক্তিযোদ্ধার কাছে কিছু নিব না, বুঝছেন। তো পাড়া দেখার দেখলো যে একটা মসজিদ তবু আমরা ব্যয় সমর্থন দিল। ব্যয় সমর্থন দিলে এই কেউ জমি না, স্যার কেউ বাংলা দিছে, কেউ কিনা দিছে, নিয়ে 2013 সালে
মসজিদের নির্মাণ কাজ শুরু করে। হ্যাঁ, নির্মাণ কাজ শুরু করে তখন তো সিমেন্ট এই বালু 15 এলো টাকা নিরাখন বুঝছেন। ওনা এই মসজিদের সব কিছু দিয়ে দিয়েছে। উনি কিস্তি দেয়, উনি কবরস্থান দেওয়ার ফন্দি বাড়ি বিঘা জলদি বা সব এখানে দেখছে। তার বাসা কোন জায়গায়? বাসা এই পাতা দক্ষিণ পাতা দিয়ে থাকে ঢাকা থাকে আহে না বৃহস্পতি আহে না। মার্কেটটা মালিকের জমি বুঝছে। হ্যাঁ, মার্কেট জমি না, মার্কেটটা জমি উর্দু বাজার দিয়ে এই মার্কেটটা দিয়ে দিচ্ছে মসজিদের আইডিয়া যত পশ্চিম এক মালিক পশ্চিম একটা ওটা আছে। আবার পাইলট করলে দেখেন নাই 201 গম্বুজ মসজিদ একটা 57টা বা একটা মিনার হবে, 57 একটা মিনার হবে। হ্যাঁ, এই যে সাইড পশ্চিম মালিকের গোরস্থান বা পূর্ব সাইডে মালিকের গোরস্থান। আমি এতক্ষণ যে মুরব্বীর সাথে কথা বললাম, অর্থাৎ যে চাচার কাছে জানতে চাইলাম যে এই মসজিদ সম্পর্কে, তিনি কিন্তু এই মসজিদে 2013 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত কিন্তু তিনি এইখানে খাদেম হিসেবে আছেন। এই মসজিদটা একবার দেখার জন্য। এইটাই হচ্ছে মসজিদের অপর সাইড, অর্থাৎ ওটা হচ্ছে সামনের সাইড ছিল আর এটা অপোজিটে। মানুষ কিন্তু সারা দেশ থেকেই আসতেছেন। একটু দেখুন যে এই যে এখানে কিন্তু এই যে রান্না বাড়া করা হচ্ছে, যে দূর দূরান্ত থেকে আসার কারণে মানুষজন এখানেই বসে আছেন, রান্না বাড়া করছেন, এখানেই খাওয়া দাওয়া করছেন। তো এই যে নদীটা পার হয়ে, অর্থাৎ নদী পার করেই ওই সাইডে আমরা চলে যাব। জাস্ট একটু দেখুন যে মানে ওই সাইডে ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে দেওয়ার কারণে এই অবস্থা। এই যে আমাদের নৌকা কিন্তু ওই যে চলে এসেছে। নৌকা দিয়ে পার হচ্ছি, ওই সাইডে যাব। তো এই যে এত বড় এই মসজিদটা আপনাদের মাঝে আজকে এক্সপ্লোর করে অনেক ভালো লাগলো। তো কে কোথা থেকে দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।